মানুষকে আধ্যাত্মিক পথে নিয়ে আসার জন্য একদম প্রিলিমিনারি স্টেজ তার কিছু কর্মকাণ্ড। আসল উদ্দেশ্য হচ্ছে নিজের ভিতরের বিকাশ। অর্থাৎ কি করছি, আবার বলে দিচ্ছি, রিপিট করছি, কি করছি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এটা যেটা করছি সেটা কেন করছি এবং সেটা করার ফলে কি উন্নতি হচ্ছে। এবার দেখুন, সুদর্শন চক্র মানে কি? আমরা কি ভাবি? আঙুলের মধ্যে একটা পার্টিকুলার অস্ত্র যেটা গোল চাকার মতো চকচক চকচক করে পাই 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 করে ঘুরতে থাকবে। এবারে শুনুন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মানে কি, আসল ফিলোসফি বা দর্শন, গল্প নয়। আমার বাড়িতে কীর্তন হচ্ছে, কিন্তু কীর্তন করা থেকে উঠে গিয়ে ওইটা বিড়ি খেয়ে আসছে। আমার তো মাথাটা কেমন হয়ে গেল এটা দেখার পরে। এটা কিরকম হয়ে গেল? একে আমি শ্রদ্ধা করবো, বৈষ্ণব সেবা দিচ্ছি বাড়িতে, মানে আমার ভিডিও দেখার পর চুপ হয়ে যায়। হ্যাঁ, ওরা যে কি ব্যাপার হলো, এটা তো প্রশ্নটা আর উত্তর দিতে পারছে না। মানুষকে কর্ম করতে হবে জাগ্রত হয়ে, বেহুশভাবে কর্ম করে কোনো লাভ নেই। যেমন সব থেকে ছোট মন্ত্র এবং সব থেকে উন্নত মন্ত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে ওম। ওম মানে কি? আমি আপনাকে একটা কমেন্ট করেছিলাম যে আপনার হাসিটা কৃষ্ণর মতন। তখন একজন বললো, কমেন্ট করেছিল আমাকে, আপনি কি হিসাবে বললেন? আমি তখন বললাম যে কৃষ্ণ এসেছিল একবারই, যে যখন মানুষ জায়গা মাপামাপি করে দুই ভাইয়ে, তখন কৃষ্ণ হাসে। সেই হাসিটার মধ্যে ওনার পাশে আমি ওই হাসিটাই আমি দেখতে পাচ্ছি। তখন আপনি একটু বুঝে যাচ্ছেন যে কি ব্যাপারে বলেছিলাম কথাটা। আপনার সবাই বলে তো আপনাকে যে আপনার হাসির জন্য আপনাকে অনেক কিছু বলে, অনেকে আমি দেখি, আপনাকে আমি সব ভিডিও দেখি, তো এই জন্যই আপনাকে কথাগুলো বলছি। যাই হোক, সে তো এটা আমার ইনবিল্ট হাসি, এখানে তো আমি কোনো রকম আর্টিফিশিয়াল কিছু করি না। এখন যদি সেরকম আপনার লাগে তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ আপনার কাছে। যদি এরকম মনে হয় তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞতা জানাই আপনাকে। কৃষ্ণের হাসি যে বলেছিল, কৃষ্ণ একবার হেসেছে, কৃষ্ণ কখন, ঠাকুর কখন হাসে, তখন আমি কৃষ্ণ কখন হাসে আমি তখন বলেছিলাম যে হাসিটাই ঠিক এই আমার কৌশিকদের মতন। এইটাই আমি কমেন্ট করেছিলাম আপনাকে। আমি অনেক কিছু করেছি, কীর্তন হলে পরে সেখানে যাওয়া, তারপরে ওখানে মানে ঈশ্বরের সঙ্গে ওই কীর্তনের যা যা করার দরকার আমার তরফ থেকে, যেটুকু আমার করার দরকার ফাইন্যান্সিয়াল, সেটা আমি করি। যেটুকু দান করার দরকার আমি দান, আবার আপনি বলেছেন দান আবার কোনো জায়গায় অন্য ঘরে যদি দান চলে যায়, সেই দান আবার অন্যরকম হয়ে যাবে। আবার আপনার কথা শুনে আমার তো আরো মানে কোথায় দান করে ফেললাম, কোথায় দান করছি। আমার তো আপনার কথা শুনে আমার তো মাথা আরো ঘুরে যাচ্ছে। তাহলে আমার সাথে তো এটা তো আমরা একটু ভুল পথে আমি চলছি। তাহলে মানে আপনার বাড়িতে আমি অনেক কিছু করেছি, আমি বলে আবার এগুলো করতে, ঠাকুরের নামে করে আবার বলতে নেই, কিন্তু আমি করেছি। যেরকম ওনার বাড়িতে টিন লাগিয়ে দিয়েছি, মন্দিরটা বানিয়ে দিয়েছি, ওখানে যেটুকু এই উৎসব হচ্ছে, এই যে কার্তিক মাস গেল, ধর্ম মাস যেটা বলে, কার্তিক মাসে আমি সারা মাস আমি মাইক লাগিয়ে দিয়েছি, কীর্তন হচ্ছে। মানে আমারটা আমি যেটুকু পারি ঠাকুরকে এসে করার জন্য সেটুকু আমি করছি। কিন্তু আমি দেখছি তারপরে আপনার কথা শোনার পরে আমার তো মাইন্ড ঘুরে যাচ্ছে যে ঠাকুর তো উনি বলছে, তো কৃষ্ণ তো অন্য ধরনের, কৃষ্ণকে তো বুঝতে গেলে তো হবে না, অর্জুনের মতন হইতে বলছে, তাহলে তো মুশকিল। তাহলে তো আমি এই লাইনে এখন যাবো না, যতক্ষণ আমি কৌশিকদার সঙ্গে কথা বলবো সেই লাইন দেখাবে, সেই লাইনে আমি হাঁটতে চাচ্ছি। দেখুন, তারা যেটা শেখায় আমাদেরকে সেটা হচ্ছে একটা কর্মকাণ্ড। সেটা আসলে ধর্ম নয়, সেটা আসলে স্পিরিচুয়ালিটি নয়, সেটা আসলে আধ্যাত্মিকতা নয়, সেটা একটা কর্মকাণ্ড। যেমন একটা বাচ্চাকে প্রথম থেকে যখন তাকে হাতের লেখা শেখানো হয়, রাইট, তখন তাকে শেখানো হয় যে এরকমভাবে অ লিখতে হয়, এরকমভাবে আ লিখতে হয়, এরকমভাবে হস্যই লিখতে হয়, বা এরকমভাবে এ লিখতে হয়, এরকমভাবে বি লিখতে হয়, এরকমভাবে সি বা 1 2 3 এরকমভাবে লিখতে হয়, শেখানো হয় তাকে। উদ্দেশ্য কি? এই যে তাকে লিখতে শেখানো হচ্ছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চাটা পরবর্তীকালে গিয়ে সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে পারে, নিজের মনের ভাব ওই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারে। কিন্তু বাচ্চাকে যদি এখন, বা ওই যে বাচ্চাকে শেখানো হচ্ছে হাতে লেখা, তাকে যদি এখন এই পদ্ধতিগুলোর মাধ্যমে কনফিউজ করে দেওয়া হয় যে না, অ এইরকমভাবেই লিখতে হবে, এ এইরকমভাবেই লিখতে হবে, এরকমভাবে লিখলে চলবে না, তাহলে কি হবে? তার ব্রেন কখনো ওই দিকে যাবেই না যে পরবর্তীকালে আমাকে এইটা দিয়ে একটা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা দিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে। অর্থাৎ ওই বাচ্চা ওটার মধ্যেই আটকে থেকে গেল যে এরকমভাবেই অ লিখতে হয়। সে আর কোনোদিন বলতে পারবে না যে অয়ে আমটি খাবো পেরে। সে ওইটাতে আটকে থেকে যাবে যে এরকমভাবে এ লিখতে হয়। সে আর কোনোদিন বলতেই পারবে না যে এ ফর অ্যাপেল। তো এই যে কর্মকাণ্ডগুলো যেগুলো আমাদেরকে শেখানো হচ্ছে, তার মানে কি প্রমাণিত হচ্ছে এখান থেকে? এইগুলো একদম প্রিলিমিনারি স্টেজ,
মানুষকে আধ্যাত্মিক পথে নিয়ে আসার জন্য একদম প্রিলিমিনারি স্টেজ তার কিছু কর্মকাণ্ড। আসল উদ্দেশ্য হচ্ছে নিজের ভিতরের বিকাশ। এবার প্রশ্ন করতে হবে মানুষকে যে আমি যে কর্মকাণ্ডগুলো করছি বা যে পদ্ধতিগুলো পালন করছি তাতে কি সত্যিই আমার কোনো ভিতরের বিকাশ হচ্ছে? এবার বলি, এই ভিতরের বিকাশ মানেই কিন্তু ভগবানের বিকাশ বা ভগবানকে পাওয়া। ভগবান মানে কি? ভগবান মানে হচ্ছে পঞ্চতত্ত্ব, ভূমি, গগন, বায়ু, অগ্নি, নীর, ভ গ ব অ ন। এই পঞ্চতত্ত্ব আপনার শরীরের মধ্যে রয়েছে, আমার শরীরের মধ্যে রয়েছে, এই পঞ্চতত্ত্ব পুরো প্রকৃতির মধ্যে রয়েছে। আর এই পঞ্চতত্ত্বরই তাহলে নাম কি বেরোলো? ভগবান। তাহলে এই পঞ্চতত্ত্বের বিকাশ হচ্ছে কিনা, অর্থাৎ আপনার ভিতরে যে ভগবান রয়েছে, আপনার ভিতরে যে চিন্তা ভাবনা রয়েছে, আপনার ভিতরে যে চেতনার রয়েছে, আপনার ভিতরে যে থট প্রসেস রয়েছে, প্রশ্ন করতে হবে মানুষকে নিজেকে যে আমি যে কর্মকাণ্ডগুলো করছি তার মধ্যে বা তার মাধ্যম দিয়ে সেই ভিতরের জিনিসগুলোর কি উন্নতি হচ্ছে? যদি হচ্ছে তাহলে সঠিক আধ্যাত্মিকতা পালন করছি, নইলে আমি এখনও ওই কিভাবে এ লিখতে হয় আর কিভাবে বি বা কিভাবে অ লিখতে হয় বা কিভাবে আ, আমি এখনও ওখানেই আটকে পড়ে রয়েছি। সেন্টেন্স স্ট্রাকচার এখন আমি করতে শিখিনি। অর্থাৎ হয়ে যেতে পারে আমার শরীর বিশাল, হয়ে যেতে পারে আমার বয়স বেড়ে গেছে, কিন্তু এখনও আমি প্রি নার্সারি লেভেলেই পড়ে আছি। সুতরাং কর্মকাণ্ড প্রয়োজন, কর্মকাণ্ড প্রয়োজন, আমি অস্বীকার করছি না, কিন্তু সেটা একটা মানুষের প্রাইমারি লেভেল পর্যন্তই প্রয়োজন। তারপরে তাকে উঠতে হবে ওপরে, ওখানেই পড়ে থাকলে চলবে না। তো এরকমভাবে করতে হয় ধর্ম পালন। কি করছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যেটা করছি সেটা কেন করছি। আর আমরা কি করছি ওর পিছনে আটকে পড়ে থাকি। আমি ধূপ দেখাচ্ছি, নাকি ফুল দিচ্ছি, নাকি দিনে 3 বার করে পুজো করছি, নাকি সকালে ঘুম থেকে উঠে নমস্কার করছি, আমরা এই যে কি করছি এইগুলোর পেছনে পড়ে থাকি। এইটা প্রশ্ন নয় কি করছি, প্রশ্ন এইটা যেটা করছি সেটা কেন করছি এবং সেটা করার ফলে কি হচ্ছে উন্নতি। খোঁজ, সবসময় প্রশ্ন নিজেকে। এই মাধ্যমে যে যে ব্যক্তি আধ্যাত্মিকতা পালন করে, এইরকমভাবে যে ব্যক্তি আধ্যাত্মিকতা পালন করে, সে সঠিক আধ্যাত্মিকতা পালন করছে। কারণ সে খোঁজ করছে, সে প্রশ্ন করছে, আর যত খোঁজ করবে, যত প্রশ্ন করবে, তার তত উন্নতি হবে। কারণ আমরা প্রত্যেকেই অর্জুন। আর এই যে খোঁজ আর প্রশ্নগুলো করছি কাকে? আমার ভিতরে, মানে ব্যক্তির ভিতরে যে কৃষ্ণ, তার কাছে। যার জন্যে আমি যখনই ভিডিওতে আলোচনা করি ম্যাক্সিমাম সময় এটাই বলি যে এটা ভেবে নিলে ভুল হবে যে কৃষ্ণ একজন ব্যক্তি বা বস্তু বা ভগবান। না, কৃষ্ণ একজন তত্ত্ব। কৃষ্ণ একজন তত্ত্ব, একটা তত্ত্ব, এবং সেই তত্ত্বের অস্তিত্ব প্রত্যেকের মধ্যে রয়েছে। সুতরাং প্রত্যেককে ভিতরের কৃষ্ণকে খুঁজতে হবে, নাকি বাইরের কৃষ্ণ। বাইরের কৃষ্ণ খোঁজা মানেই ওই অ বা আ কি করে লিখতে হয় তার আকৃতি বা আকারগত বৈশিষ্ট্যের মধ্যে আমি আটকে গেলাম। ভিতরে ঢুকতে হবে, তবেই ব্যক্তি ভিতরে কৃষ্ণকে খুঁজে পাবে, তবেই ব্যক্তির আসল আধ্যাত্মিক উন্নতি হবে, তবেই ব্যক্তির সর্বোপরি উন্নতি হবে। এরকমভাবে করতে হয় ধর্ম পালন। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। এরকমভাবে করতে হয় ধর্ম পালন। অর্থাৎ কি করছি, আবার বলে দিচ্ছি, রিপিট করছি, কি করছি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এটা যেটা করছি সেটা কেন করছি এবং সেটা করার ফলে কি উন্নতি হচ্ছে। ভাগবত পাঠটানে কিছু পাঠটানে আমি শুনি, কিছু 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 কীর্তনিয়া, অনেক রকম কীর্তনিয়া কীর্তন শোনায়, ওটাও আমি ওটার মধ্যে থাকি সবসময়, এগুলো নিয়েই একটু থাকি। তো দেখছি যে এক একজন এক এক রকম ভাবে বলছে ধর্মটাকে, তখনই আমার একটু সন্দেহ হবে। তখন আপনার সঙ্গে যখন আমার এই ভিডিওটা দেখা শুরু করলাম, তখন আস্তে আস্তে আমার ওগুলা নিয়ে প্রশ্ন শুরু হয়ে গেল যে এটা উনি কি বলছেন, এটা মিলছে না, কৌশিকদার সাথে তো কোনো রকম, এটার সঙ্গে কোনো রকম, দেখুন একদমই দিন আর রাত হয়ে যাচ্ছে। আমি বুঝে গেছি। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। এবার এই যে আপনি যাদের কথা বললেন যে ধর্মগুরু বা কীর্তনিয়া বা যারা ধর্ম নিয়ে আলোচনা করে, তারা বলে দেয় এই করতে হবে, ওই করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে আপনাকে আটকে দিচ্ছে। মানুষের বক্তব্য বা মানুষের কর্তব্য এইটাই যে ওর পিছনে যে কি আসল ফিলোসফি রয়েছে বা কি আসল দর্শন রয়েছে সেটা বোঝার। যদি ধর্মগুরু বুঝিয়ে দিতে না পারছে তাহলে তার কথা শুনবেন না, যে বোঝাতে পারছে তার কাছে যান। ফর এক্সাম্পল,
দেখে থাকবেন এরকম কীর্তনে বলে থাকে যে তারপরে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করে দিল। শিশুপাল যখন 100 বার তাকে 100 বার শিশুপালকে ক্ষমা করে দেওয়া হলো, শিশুপাল কি করতো? শ্রীকৃষ্ণকে গালাগালি দিত, নোংরা নোংরা গালাগালি দিত। এবং শ্রীকৃষ্ণ শিশুপালের মা অর্থাৎ শ্রীকৃষ্ণের পিসিকে কথা দিয়েছিল যে তার 100টা অপরাধ আমি ক্ষমা করে দেবো, কিন্তু তারপরে আর নয়। শিশুপালের যখন 100টা অপরাধ পূর্ণ হয়ে গেল তখন শিশুপালকে কি করলো শ্রীকৃষ্ণ? নিজের সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে দিল। শুনে থাকবেন এটা, কীর্তনিয়ারা বলে, ধর্মগুরুরা বলে, রাইট? এবার এর পিছনে ফিলোসফিটা কি বোঝার চেষ্টা করুন। যদি কেউ আপনাকে এই ফিলোসফিটা বুঝিয়ে দিচ্ছে তাহলে সে আপনাকে আসল ধর্ম শেখাচ্ছে, আর যে বোঝাতে পারছে না তার কাছে ইমিডিয়েট যাওয়া বন্ধ করুন। এবার দেখুন সুদর্শন চক্র মানে কি। আমরা কি ভাবি? আঙুলের মধ্যে একটা পার্টিকুলার অস্ত্র যেটা গোল চাকার মতো চকচক চকচক করে পাই 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 করে ঘুরতে থাকবে, এটাই তো। শ্রীকৃষ্ণ মহাভারত থেকে দেখা স্টার্ট হলো আমাদের। তো আমি তো আরো কথা আছে পরে বলবো। আমার মা বাবা তো আমাকে সেই ধর্ম রাস্তা নিয়ে যেতে পারে নাই। এবার প্রথম স্টার্টিং আমরা তো ভুল পথে চলছি। তো এবার শুনুন, এখন আমাকে মনে হচ্ছে আমি খুব পাবি। এবারে শুনুন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মানে কি। সুদর্শন চক্র মানে কি দেখাচ্ছে? গোল গোল করে ঘুরছে শ্রীকৃষ্ণ আঙুলের মধ্যে। দেখুন পৃথিবী ঘুরছে, দেখুন চাঁদ ঘুরছে, দেখুন বাকি গ্রহগুলো ঘুরছে নিজের কক্ষপথে, ঠিক সুদর্শন চক্রের মতো। দেখুন সূর্যও তার কক্ষপথে ঘুরছে সুদর্শন চক্রের মতো। এবং শুধু এই গ্রহ বা সূর্য বা চাঁদ বা নক্ষত্রের কথা বলছি না, দেখুন এই পুরো গ্যালাক্সি ঘুরছে তার নিজের কক্ষপথে। এবং শুধু গ্যালাক্সির কথা নয়, দেখুন এই পুরো হোল ইউনিভার্স ঘুরছে তার কক্ষপথে। এবং শুধু ইউনিভার্সের কথাই নয়, মাল্টিভার্স, দেখুন পুরো মাল্টিভার্স ঘুরছে নিজের কক্ষপথে। এবার এই পুরো ইউনিভার্স, মাল্টিভার্সের মধ্যে যাচ্ছি না, পুরো ইউনিভার্সে এমন অনেক তারা রয়েছে যাদের আলো এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায়নি। এখনো পর্যন্ত আলোর গতিবেগ সব থেকে বেশি, আলোর গতিবেগের সমান বা আলোর গতিবেগের ধারা কাছে এখনো পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার করতে পারা যায়নি, যন্ত্র বা যান। তো এমন এমন তারা রয়েছে যাদের আলো পৃথিবীতে এসে পর্যন্ত পৌঁছায়নি। মানে ভাবুন কত প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের কথা বলছি আমি। তাহলে সুদর্শন চক্র কি বোঝাচ্ছে? সুদর্শন চক্র হচ্ছে এইটাই যে আমার এই যে চোখের তারা ঘুরছে, এদিক এদিক তাকাচ্ছি যে চোখের তারা ঘুরছে, এই যে আমি আঙুলটাকে ঘোরাচ্ছি, এই ঘোরার থেকে শুরু করে ওই মাল্টিভার্স ঘোরা পর্যন্ত পুরোটাই হচ্ছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। এই যে আপনার চোখটা ঘুরছে, আমার চোখটা ঘুরছে, এই যে আমি আঙুলটা ঘোরাচ্ছি বোঝাতে গিয়ে, রাইট? এই আঙুল ঘোরা বা চোখ ঘোরা আমার বা আপনার খুবই সামান্য জিনিস। এইখান থেকে শুরু করে ওই মাল্টিভার্স পর্যন্ত পুরোটাই হচ্ছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। অর্থাৎ কি বোঝাতে চাইছে এখান থেকে? যে মানুষ তার অ্যাক্টিভিটি দিয়ে শিশুপালকে বধ করছে নাকি শিশুপালকে প্রশ্রয় দিচ্ছে, অর্থাৎ অন্যায়কে বধ করছে নাকি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। এইটা হচ্ছে শিশুপাল বধের পিছনে আসল ফিলোসফি বা দর্শন, গল্প নয়। আবার বলে দিচ্ছি কিভাবে অ লিখতে হবে, কিভাবে আ লিখতে হবে, প্রিলিমিনারি স্টেজ অব্দি ঠিক আছে, বাট তারপরে মানুষকে ওখান থেকে বেরিয়ে ওই অ বা আ বা এ বা বি বা সি দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে হবে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য। তবেই হলো আসল আধ্যাত্মিকতা, অরেলস একদমই নয়। যদি কেউ এরকমভাবে শেখাচ্ছে না, ইমিডিয়েট তার কাছ থেকে পাত্তা কাটান যদি উন্নতি করতে চান। পাত্তা তো কাটিয়ে দিয়েছি আপনার মোবাইল হিসেবে দেখার পর, ভিডিও দেখার পর সব কেটে দিয়েছি। কারণ অনেক মন্দিরে টাকা পাঠাতাম, আমরা সব বন্ধ স্টপ করে দিয়েছি কিছুদিনের জন্য। আগে আলোচনা করব, তারপরে আবার শুরু করব। দেখুন ব্যাপার হচ্ছে টাকা পাঠানো খারাপ জিনিস নয়। আপনি কাউকে দান করছেন, বলছেন আগে কি বলছে যে আগেকার দিনে সবাই কিছু যা কামাই করতো তার কিছু অংশ ভগবানকে দিয়ে তারপরে খেত, এইসব কথা কিছু কিছু হ্যাঁ ছিল। সেই জন্য আমি বললাম ঠিক আছে, আমি প্রথম যখন আমার কামাইতে আমি সংসারে খরচা করতে তার আগে আমি একটা টাকা ঠাকুরের ওখানে একটা মন্দিরে আমি পাঠিয়ে দিতাম, একটা মন্দিরে, যে এটা আমার পূজার বাবদে, এটা প্রতি মাসে যে পূজার নিত্য পূজার জন্য একটা থাকলো। তারপরে কিছুদিন আপনার ভিডিও দেখানোর পরে আরো ওখানেও আমি কিছু করতাম। কিন্তু আমি এমনি মানুষকে, যত সাধারণ মানুষকে যতটুকু হেল্প করার যেটুকু পারি আমি সেটুকু করি। খাওয়ানো টাওয়ানো সেবা করাটা একটু আমার ইচ্ছা, মানুষকে একটু খাওয়াবো, একটু এসে করবো, যাই চেষ্টা করি। কিন্তু তারপরে যখন আপনার ভিডিও দেখছি তারপর থেকে একটু মনে হচ্ছে যে না, আগে একটু জানার প্রয়োজন আছে, না জেনে এখন এখানে যাবে না। অনেক রাস্তা ভুল গান, তো রাস্তা তো মোটামুটি শেষের দিকে আমার,
কোনো 10 তো গ্যারেন্টি নেই কোনো। তো আমার বয়স 52, আর আমি উন্নতি আর কি করবো, আমার তো মোটামুটি যা হওয়ার হয়ে গেছে। তো আমার মেয়েও একটাই মেয়ে, তো মেয়েরও বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। তো এই জন্য আমার আর আগানো কিছু নেই। আমি এখন আধ্যাত্মিক ব্যাপারটা নিয়ে আমি যে আমি এখন তো বুঝতে পারলাম, এতদিন তো বুঝতেই পারিনি যে কিভাবে চললাম, কিবা মানে আমরা কি চলেছি, আমার তো মাথায় ঢুকছে না যে আমরা কি করলাম। এত বছর পরে এসে আমার এই জিনিসটা হলো, মানে এতদিনে এত মানে ভিডিও দেখার পরে আপনার ভিডিওতে গিয়ে থেকে গেলাম যে আর এই ছাড়া রাস্তা নেই। বাচ্চা যদি রাস্তা ধরা মানে বাঁচার জন্য না, যদি শুধু মানে মোক্ষ প্রাপ্ত করতে পারবো না, কারণ ওই ভাগ্য তো আমি তো ভগবানের পাত্র, ভগবান না জানি পৃথিবীতে নাচতে হয়। মানে এই যে মানুষ যা দেখলাম, এরা কোনো কিছু শোনে না, এরা কোনো কিছু শুনবেও না, এরা মাছ মাংস এরা হত্যা করে খাবে। এইসব জিনিস দেখার থেকে না দেখা ভালো। রাইট। তো ওই জন্যই বলছি আপনি দান করতে চাইছেন, করুন, এটা অত্যন্ত ভালো কাজ। যত আপনি দান করবেন তত আপনি নিজের থেকে ভেতর থেকে তত বেশি হালকা হবেন। কিন্তু সঙ্গে এটাও দেখুন যে কাকে দান করছেন আর কোথায় দান করছেন। আপনি এই কথাটা বলেছেন দেখে আপনাকে আমি জানতে চাচ্ছি, আমার ওখানে আরো ভয় লেগে গেছে, আমি কোথায় দান করলাম, ওই টাকা যদি অন্যখানে চলে যায়। তাহলে তো কৌশিকদা বলেছিল যে আমি কিন্তু আপনাকে দাদাই বললাম, আপনি গুরু বানালাম না, কিন্তু সবাই আপনাকে গুরু বানায়, আমি আপনাকে দাদার জায়গা দিলাম। আমি যতদিন থাকবো পৃথিবীতে আপনি দাদা হয়ে থাকবেন আমার। না ওসব কিছু নয়, আমাকে আপনি কৌশিকই বলুন, আমার তাতে আরো বেশি ভালো লাগবে। কারণ আমি তো বলেছি ভিডিওতে, আমাকে ভিডিওতে বলেছি আমি দাদা গুরু কেউ নয়, আমাকে নাম ধরে ডাকুন। আমি একজন আপনার মতোই ব্যক্তি, আমি কোনো অন্য কোনো বিষয় বা অন্য কোনো গ্রহ থেকে আমি আসিনি, আমি এই গ্রহেরই ব্যক্তি। না আবার কেমন হয়, আমার জায়গাটার একটু ইসে করতে হবে, তো জায়গাটারও ব্যাপার আছে না। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যাপারটাও তো আমাকে দেখতে হবে। আপনি বলবেন এটা, আপনার এটা মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি এই কথাটা যে আপনি এটা বলেছেন, খুব ভালো কথা বলেছেন, কিন্তু আমার তো এটাকে একটু করতেই হবে, দাদা বলতেই হবে, যেহেতু আপনার এটা সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আপনাকে। কিন্তু সেটা আপনার বিষয়, আপনি দেখে নিন কি করতে চান, আমার তাতে বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। রাইট। কিন্তু যেটা বলছিলাম, কৃষ্ণ বানাবো না আপনাকে, আপনি অনেকে কৃষ্ণ বানাচ্ছে, আপনাকে অনেক কিছু বলে, আপনি বলেন, আমি সব শুনি, কিন্তু আপনাকে আমি সেই জায়গায় নিয়ে যাবো না। আমি একটা মানুষ, আপনি একটা মানুষ, আমি আপনার এই বিবেকানন্দর মতন আমি আপনাকে বলবো না, আমি আপনাকে বিবেকানন্দ উপাধি দিয়ে দেবো, কিন্তু কিছুটা আমি ওই আপনাকে কিছু বলে কিছু পরিচয় করবো। আপনার সঙ্গে আমার ওই ব্যাপার নেই, আমার সঙ্গে আপনার হচ্ছে একদম পরিষ্কার কথাবার্তা। এখানে কোনো আপনার উপর আমার কোনো স্বার্থ নেই, আপনারা আমার উপরে কোনো স্বার্থ নেই, তাই আমি পরিষ্কার এই জন্য বলছি কথাগুলো। রাইট। তো সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমি আর কোনো মন্তব্য করছি না। বাট যেটা বলছিলাম যে যেখানে আপনি দান করছেন, প্রথমে হয়তো বুঝতে পারবেন না যে আপনার দানের টাকা কিভাবে কোথায় ব্যবহার করা হচ্ছে। আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে। যেটা বলছিলাম যে যেখানে আপনি দান করছেন, প্রথমে হয়তো বুঝতে পারবেন না যে আপনার দানের টাকা কিভাবে কোথায় ব্যবহার করা হচ্ছে। তো প্রথমে দেখুন একবার দান করে যে আপনার দানের টাকা ঠিকঠাক জায়গায় যাচ্ছে কিনা। যদি যাচ্ছে তাহলে সেখানে দান করতে থাকুন, আর যদি দেখুন না হচ্ছে না ব্যবহার, সেখান থেকে ওই আপনার টাকাগুলো নিয়ে বা আপনার দান করা জিনিসপত্রগুলো নিয়ে সেটাকে অন্যায় করা হচ্ছে বা অধর্ম প্রচার করা হচ্ছে, ধর্মের মলাট পড়িয়ে, তার পরবর্তী কখনো দান করা বন্ধ করে দিন। কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট, সেটাই তো হচ্ছে মানুষের আসল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ঠকে শেখা। আপনি যেটা বলেছেন ঠিক আছে, আর একটু বলি, তাহলে একটু বলি। বললাম যে ওই যে এখন যে বৈষ্ণবরা যে ইসে করছে, আমি বৈষ্ণব সেবাও দিলাম বাড়িতে, কিন্তু বৈষ্ণব দেওয়ার বৈষ্ণব সেবা দেওয়ার সাথে আমি দেখছি যে কীর্তন করতে যে আসছে সে বাড়ি গিয়ে বিড়ি ঢোকাচ্ছে। আমার তো মাথা খারাপ হয়ে গেল। আমি এ তো আবার কিরকম ব্যাপার, ঠাকুরের নাম নিচ্ছে, আবার নেশা এখন তো আমার হাতও ধুলো না, মুখ ধুলো করে আবার কীর্তন শুরু করে দিল। তার পা শুয়ে আমি নমস্কার করবো? তো আমি পারবো না, তো খটকা লেগে গেছে আপনার ভিডিও দেখার পরে। না এটা মুশকিল, কিন্তু আমি তো এখন পরিস্থিতি কি করি এটাকে। আমি এখন আমার বাড়িতে কীর্তন হচ্ছে, কিন্তু ও কীর্তন করা থেকে উঠে গিয়ে ওটা বিড়ি খেয়ে আসছে। আমার তো মাথাটা কেমন হয়ে গেল এটা দেখার পরে। এটা কিরকম হয়ে গেল? একে আমি শ্রদ্ধা করবো, বৈষ্ণব সেবা দিচ্ছি বাড়িতে, তো বৈষ্ণব সেবা কোথায় বৈষ্ণব? আমি তো কিছুই দেখতে বুঝতে পারিনি। এরা তো কোন রকম কীর্তন করে, গান টান করে, আর খাওয়া দাওয়া হলো, ব্যাস হয়ে গেল কমপ্লিট। আমি দেখতেছি যে কোন রকম কোনো ইসে নেই। তার থেকে নারায়ণ সেবা বা জীব সেবা করা ভালো। আমি যে বলছি জীব সেবা করবো। এবার ওই জন্যই বলছি যে আপনি যেটাকে ধর্ম বলে মনে করছেন, শুধু আপনি বলে নয়, প্রত্যেকটা মানুষের এটা কর্তব্য, যেটাকে মানুষ ধর্ম বলে মনে করছে একটু চোখ কান খোলা রাখতে,
চোখ কান খোলা রেখে জিনিসটাকে বুঝতে হবে যে আদৌ এটা ধর্ম নাকি ধর্মের মলাট পড়িয়ে এন্টারটেনমেন্ট, কোনটা? ওইটাই জানার জন্য আপনাদের, তো ওইটার জন্যই তো আমি আপনার কাছে শরণাপন্ন হইলাম, এবং আপনাকে তো ছাড়বোই না, কারণ যতদিন আমি থাকবো পৃথিবীতে। আর মানুষকে আমি কোনো রকম জাত পাত মানি না, জাতের ব্যাপারটা আমি একটু পিছিয়ে থাকি। আমি কাউকে আমি জানি সবার মধ্যে ঈশ্বর বিরাজমান না। আপনি বলেছেন হোল্ডারের মতন, আমি ওটাও মনে আছে মাথায়, তাই তো? হোল্ডার মানে ধরে আছে, মানে জিনিসটাকে ধরে আছে, এই নয় যে ভিতরে আছে, ওটাকে হোল্ড করে আছে, ধরে আছে। সবাই বলে ভিতরে আছে, আপনি বলেছেন হোল্ডারের মতন। আমি সবাইকে বলি, সবাই বলে এটা কিরকম কথা হলো। আমি এটা ব্যাখ্যা পরে দেবো, আমি কথাবার্তাকে একটু বুঝি, তারপরে আমাদের ব্যাখ্যা দেবো। আপনাকে তো ওদের সঙ্গে তো বসে কথা বলা হচ্ছে না। আমি দেখাই মাঝে মাঝে দুই একজনকে, এবার দেখি কি বলে, আমি দেখবো। আমি ঠিক আছে দেখো, তুমি যখন বলতে তুমি বুঝতে, যখন আমি এগুলো কথা বলি, আপনার কথা শুনে যখন একটা কথা বলি, তখন ওরা বলে এটা দিয়ে, তাহলে আমি দেখবো কে বললো এরকম কথাটা। আমি ঠিক আছে দেখ, তারপরে আর মুখ খুলতে পারে না, চুপচাপ বসে থাকে। কি হলো বলো, কিছু বলো, আমাকে বলো, আমি ওনাকে জানাই দেবো। মানে আমার ভিডিও দেখার পর চুপ হয়ে যায়। হ্যাঁ, ওরা কি ব্যাপার হলো, এটা তো প্রশ্ন আর উত্তর দিতে পারছে না। তখন আমি বললাম, আমার দোকানের স্টাফে বলে এটা উনি একটা এটা ইসে করছে। আমি ঠিক আছে, তাহলে ইসে করছে, আমি চালাচ্ছি, আমি দেখছি, তুই বল, এখানে উনি তো কথা বলছে, তুমি এটা বল, বোঝ এই ব্যাপারটা। তো হ্যাঁ, না ঠিক, ওনার ব্যাপারটা একটু আলাদা আছে। আমি সবাই বলে যে এটা করতে হবে, ওইটা করলে এটা পাওয়া যাবে। এখন যদি কীর্তনারা ভালো ভালো কীর্তনারা ভালো লাগতো, সেই কীর্তনারা বলছে যে এটাই করুন, এই 3 দিন আপনি ভালো হবে, আপনি ভালো হবে। এই আমি এটা তো হবে না, ভালো তো কারো হবে না। আর কৌশিকটা বলছে কর্ম না করলে কিচ্ছু হবে না। তাহলে আমি ভালো হবে করতে আমার ওগুলা করলে ভালো হতেই পারে না। কর্ম করার জন্য, কর্ম করো তাহলেই ভালো হবে। কর্মকে সঠিকভাবে করার জন্য আপনার ভিতরে যে সেন্স রয়েছে, কনসিয়াসনেস রয়েছে, আগে সেটাকে তো জাগ্রত করতে হবে, নাহলে তো ওই অন্ধকারে ঘুমাতে ঘুমাতে মশা মারা মতো হয়ে যাবে। অন্ধকারে ঘুমাতে ঘুমাতে আপনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন, এখানে যদি একটা মশা কামড়ায়, আপনার হাত অটোমেটিক চলে যাবে এখানে। আপনি কর্ম করলেন, কিন্তু ঘুম থেকে ওঠার পর যদি আপনাকে জিজ্ঞেস করি আপনাকে কি মশা কামড়েছিল, যদি কামড়েছিল কোথায় কামড়েছিল এবং আপনি কি করেছিলেন, চুলকে দিয়েছিলেন না থাপ্পড় মেরেছিলেন, আপনি বলতে পারবেন না। তাহলে ওই রকম কর্ম করে লাভ কি হলো যে কর্মটা মানুষ নিজের বেঘরে বা অসুস্থ হয়ে বা বেহুশের মধ্যে করলো? কর্ম করতে হলে কনসিয়াসলি ভাবে করতে হবে, জাগ্রতভাবে করতে হবে, তবেই সেই কর্ম মানুষকে ফল দেবে, তাছাড়া সম্ভব নয়। এখনকার বাচ্চারা তো কোনো শুধু একটা বই নিয়ে দৌড়াচ্ছে, ধর্ম কিছু শুধু ওই পড়াশোনা আর চাকরি। এখন পড়াশোনা কি সত্যি পড়াশোনা হচ্ছে না, এটা কি পড়াশোনা হচ্ছে? পড়াশোনা যদি জীবিকা অর্জনের জন্যই মানুষ করে, মানে মূল উদ্দেশ্য যদি জীবিকা অর্জন হয়, তাহলে সেই পড়াশোনার দৌড় বেশিক্ষণ চলতে পারে না। তাকে কিছু দূর গিয়ে মানুষ থেকে অমানুষে পরিণত হতেই হবে। দেখুন না আশেপাশে কি হচ্ছে, তার জন্য তো কারোর ভিতরের বিকাশ হচ্ছে না। সব তো টাকা পয়সা ইনকাম করার জন্য 8-5টা মানুষের ক্ষয়ক্ষতি করে দিচ্ছে। এই যে আপনি এখন উদাহরণ দিলেন যে আপনার এরিয়াতে বা আপনার পাড়াতে বা আপনার বাড়িতে কেউ একজন এসেছিল কীর্তন করতে, সে বাইরে গিয়ে বিড়ি ফুঁকছে। তাহলে আদৌ কি সে আপনার উন্নতি করতে এসেছিল নাকি সে টাকা কামাতে এসেছিল, জীবিকা অর্জন করতে এসেছিল, কোনটা? তো ওই জন্যই তো বললাম যে মানুষকে কর্ম করতে হবে জাগ্রত হয়ে। এখনই যে মশা কামড়ানো এক্সাম্পলটা আপনাকে দিলাম, মানুষকে কর্ম করতে হবে জাগ্রত হয়ে। বেহুশভাবে কর্ম করে কোনো লাভ নেই। কৃষ্ণ মন্ত্রের ব্যাপারে কিছু, কৃষ্ণ হরে কৃষ্ণ যে মন্ত্রটা, সে একজন বলছে যেটা বলে কৃষ্ণর মন্ত্রই না, এটা হচ্ছে ত্রিপুরা সুন্দরীর মন্ত্র। ত্রিপুরা সুন্দরীকে কৃষ্ণ পূজা করেছিল, এই মন্ত্রটা ত্রিপুরা সুন্দরীকে প্রেজেন্ট করছে। এটা কি ব্যাপার, আমি এই ব্যাপারটা বললাম না। ওনার কথাটা আমার কি মন্ত্র মানে কি সেটা বুঝুন আগে। মন্ত্র না, এটা যে একটু যে হরে কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ এটাও তো মন্ত্র। মন্ত্রর অর্থ কি? মন্ত্রটা যে বললো সেটা আমাকে যদি বাংলায় একটু বুঝিয়ে দেয়, তাহলে আমি পূজা করবো। বুঝলেও হবে না, এর থেকেও আরো উন্নত। মন্ত্রের অর্থ হচ্ছে মনের অন্তঃস্থলে স্থাপন করে নিজের উন্নতি করা। মন্ত্র মানে হচ্ছে মনের অন্তঃস্থলে স্থাপন করে, মানে সেই বক্তব্যটা, মন্ত্রের যে বক্তব্যটা, সেটা মনের অন্তঃস্থলে স্থাপন করে নিজের সার্বিক উন্নতি করা বা সমাজের সার্বিক উন্নতি করা বা আর 5 জনের সার্বিক উন্নতি করা, এটা হচ্ছে মন্ত্রের কাজ। এবার যে শব্দগুলো আপনাকে দেওয়া হয়েছে মন্ত্রের মলাট পড়িয়ে, সেইগুলো উচ্চারণ করে বা সেইগুলোকে
মুখে বলে যেমন করেই হোক করে যদি উন্নতি হচ্ছে তাহলে সেটা মন্ত্র, আর যদি না হচ্ছে তাহলে সেটা মন্ত্র নয়, সেটা মন্ত্রের নামে ভণ্ডামি। যেমন সব থেকে ছোট মন্ত্র এবং সব থেকে উন্নত মন্ত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে ওম। ওম মানে কি? ওম মানেটা এই জন্য আমি কিছু ওম মানেটা এগুলা তো কেউ কোনো ওমের এরা তো কেউ বানিয়ে বলে না। বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি আপনাকে। ওমের অর্থ হচ্ছে তিনটে শব্দ নিয়ে ওম তৈরি হয়েছে। অ উ ম, ওম। অ উ ম, ওম। এই তিনটে শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা বিষ্ণু মহেশ মানে কি? ব্রহ্মা মানে সৃষ্টি, বিষ্ণু মানে পালন, মহেশ্বর মানে বিনাশ। অর্থাৎ সৃষ্টি, পালন এবং বিনাশকে বোঝানো হচ্ছে ওমের মাধ্যমে। অনেক সময় বলা হয় ওম শান্তি, মানে তখন বিনাশ বেশি হতে শুরু করে দেয়। তখন ও উ ম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশকে, মানে পুরো প্রকৃতিকে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে শান্ত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, ওম শান্তি। অর্থাৎ ভিতরকেও শান্ত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, মানুষের ভিতরকে। তো এই যে মন্ত্রর অর্থগুলো যদি আপনাকে কেউ বুঝিয়ে দিচ্ছে, যেমন আমি আপনাকে একটা অর্থ বুঝিয়ে দিলাম, একটাই শব্দ, সেটা হচ্ছে ওম। এবার আপনি ওম চ্যান্টিং করতে থাকুন। চ্যান্টিং করার পরে যদি আপনি এই অর্থগুলোকে আরো বেটারভাবে রিয়েলাইজ করতে পারছেন প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনার মন্ত্র উচ্চারণ ঠিকঠাক হচ্ছে। আর যদি না হচ্ছে তাহলে মন্ত্র উচ্চারণ করা হলো না, মন্ত্রের নামে ভণ্ডামি করা হলো, টাইম পাস করা হলো। ওই যে আপনার এইসব পড়াশোনার ভণ্ডামি ব্যাপারটা শুনেই তো আমার ভয় লাগে যে আমরা কি ভণ্ডামি করছি। তো হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, এই মন্ত্রটার ওই অর্থই হচ্ছে ওইটাই, ওম। এবার ত্রিপুরা সুন্দরী করেছিল নাকি সুন্দরী ত্রিপুরা করেছিল, নাকি অন্য কেউ করেছিল, নাকি অন্য কাউকেই না পুজো মন্ত্র দিয়ে পুজো করেছিল কেউ, ম্যাটার করছে না। এই সমস্ত মধ্যমে ফেঁসে যাওয়া মানেই হচ্ছে, প্রথমে যেটা আপনাকে বোঝালাম, ওই যে অ এরকম ভাবেই লিখতে হবে, এ এরকম ভাবেই লিখতে হবে, এরকম ভাবে নয়। আপনি কর্মকাণ্ডের মধ্যে ফেঁসে গেলেন। তার ভিতরে ফিলোসফি, অর্থ, দর্শনকে বোঝার চেষ্টা করুন। যে বোঝাচ্ছে তার কাছে যান, যে বোঝাতে পারছে না তাকে বলুন রাম রাম, আর আসবেন না। চলে এসছি তো তার কাছে চলে এসছি তো। তো দর্শন বুঝতে হবে, তার ভিতরের বিষয়বস্তু বুঝতে হবে, এবং সেই বিষয়বস্তু যদি আপনাকে উন্নত করে দিচ্ছে তাহলে ঠিক আপনার ধর্ম পালন হচ্ছে। আর যদি সেই বিষয়বস্তু আপনাকে উন্নত না করে অনুন্নত করে দিচ্ছে, একটা গণ্ডির মধ্যে বেঁধে দিচ্ছে, একটা পার্টিকুলার জাতির মধ্যে, একটা পার্টিকুলার বিশ্বাসের মধ্যে, বা একটি পার্টিকুলার বিষয়বস্তুর মধ্যে আপনাকে আটকে দিচ্ছে, আপনার বাউন্ডারি সেট করে দিচ্ছে, মানে আপনার সেই উন্নতিতে বাধা দিচ্ছে। আপনি বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নিন এবং সেই ভিডিওগুলোকে দেখুন। 199, 200 নয়, 199। কেন বলি আপনাকে? তাহলে আপনি ওই যে গীতার যে 700টা শ্লোক, মানে 700টা মন্ত্র, কিন্তু ওটা গীতাতে 700টা শ্লোক মানে 700টা মন্ত্র। ওই এক একটা মন্ত্র বোঝাতে আমার এক একটা এপিসোড প্রয়োজন পড়ে যায়। তো যদি ওইগুলো আপনি বুঝতে পারছেন, তাহলে আপনার ভিতরে যত প্রশ্ন রয়েছে তার 95% প্রশ্ন আপনি ওখানেই উত্তর পেয়ে যাবেন। আমি বলছি তো 95% আপনার প্রশ্নের উত্তর ওখানেই আপনি পেয়ে যাবেন, ওই এপিসোডসগুলো দেখেই। আপনি ইউটিউবে আপনার ওখানে জয়েন বাটনে ক্লিক করার পর ইউটিউবের যে প্রসেস রয়েছে সেই প্রসেস আপনাকে ফলো করতে হবে। আর ইনকেস যদি সেই প্রসেস ফলো করতে না পারছেন, আপনার ইউপিআই দিয়ে পেমেন্ট করতে কোনো অসুবিধা হচ্ছে, আমাকে জানাতে পারেন। আমার একটা ফেসবুকে পেজ রয়েছে, সেই ফেসবুকের পেজে ওই একই দিনে একই ভিডিও, একই এপিসোড আপলোড হয়। এরকম কেন করতে হয়েছে? কারণ প্রচুর মানুষ রয়েছে যারা করতে পারেন না, অনেকের টেকনিক্যালি এতটা উন্নত নয়। ভারতের বাইরে এমন প্রচুর জায়গা রয়েছে যেখান থেকে তারা টেকনোলজিক্যালি উন্নত হলেও নিতে পারেন না, সম্ভব নয়, কারণ সেই সমস্ত দেশের জন্য ইউটিউব এই সুবিধাটা এখনও চালু করেননি। তো তাদের জন্য আমাকে ফেসবুকে করতে হয়েছে। তো আপনি যদি ইউটিউবে করতে না পারছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ফেসবুকে ওটার অ্যাক্সেস দিয়ে দেবো। তো ওই যে মেম্বারশিপ ফিসটা, সেটা আপনি ইউটিউবকে তখন ওখানে ইউটিউবের মাধ্যমে দিচ্ছেন, এখানে ইউটিউবকে না দিয়ে আপনি ডিরেক্টলি আমাকে দিয়ে দেবেন। অর্থাৎ পুরোপুরি আমার হাতে রয়েছে জিনিসটা ফেসবুকে। আর ইউটিউবে করতে চাইলে কোনো অসুবিধা নেই, ইউটিউব ভালো জিনিস। আমি তো প্রথমে ইউটিউব দিয়ে শুরু করেছিলাম, ইউটিউবে সবাই করতে পারে না বলেই আমাকে ফেসবুকে সুইচ করতে হয়েছে। তো আপনি ইউটিউবে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আর আপনি যদি ইউটিউবে নিচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজনই নেই।
কৃষ্ণকে জানতে হলে বা কৃষ্ণ তত্ত্ব বুঝতে হলে ভগবদ গীতা ছাড়া অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, ওটা আপনি বলেছেন, আমার মনে আছে। একমাত্র রাস্তা, এবং তাও ভগবদ গীতার আক্ষরিক অর্থ বুঝলে চলবে না, আভ্যন্তরীণ অর্থ বুঝতে হবে। ওই জন্য আমি বাস্তব জীবনে গীতাতে তার আভ্যন্তরীণ অর্থ বোঝাই, তার আক্ষরিক অর্থ নয়। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর ৫ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।